কবিতা যেন জীবনের প্রতিচ্ছবি। সমাজ, মানুষ ও সময়ের কথা কবিতার মাধ্যমে তুলে ধরছেন বলরামপুর ফুলচাঁদ হাই স্কুলের শিক্ষক তথা কবি বিমল চন্দ্র পান্ডা। পেশায় শিক্ষক হলেও অবসরে কলম ধরাই তাঁর নেশা। পাঠকদের ভালোবাসায় ইতিমধ্যেই তিনি প্রতিষ্ঠিত হয়েছেন এক সংবেদনশীল কবি হিসেবে। সম্প্রতি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ হৃদয়পুরের অষ্টপদীর আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠিত হয় পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরের কমিউনিটি হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার নানান বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষক ও সংস্কৃতিপ্রেমী মানুষ। বইটিতে মোট 50টির কবিতা সংকলিত হয়েছে, যেখানে বর্তমান সমাজের নানা দিক, মানুষের আবেগ, সম্পর্ক ও সময়ের বাস্তবতা প্রতিফলিত হয়েছে কবির সৃষ্টিতে। পাঠকদের হৃদয়ে ইতিমধ্যে বইটি সাড়া জাগাচ্ছে বলে জানা গেছে। হৃদয়পুরের অষ্টপদী বর্তমানে বলরামপুর বইটি আমার এক স্বপ্নময় প্রকাশ। বইটির নাম হৃদয়পুরের অষ্টপদী। কবিতার গঠন যুগের সাথে, সময়ের সাথে অনেক পরিবর্তিত হচ্ছে। আমারও এই বইটির মধ্য দিয়ে এক নবতম প্রয়াস। এই কবিতায় 50খানা কবিতা আছে, সবগুলি 8 পংক্তি, 8 লাইনের বেশ কিছু অনুকবিতা। 8 লাইনের মধ্য দিয়েই আমি আমার হৃদয়জাত কিছু অনুভূতির কথা প্রকাশ করেছি। সেই সামঞ্জস্য রেখেই বইটির নাম দিয়েছি হৃদয়পুরের অষ্টপদী। 8 পদের মধ্যে কবিতার এক নবতম সংযোজন। এই কবিতাটি আমার এক স্বপ্নময় প্রকাশ। বহুদিন থেকে ইচ্ছে ছিল এই ধরনের একটি বই করা, কারণ বর্তমানে বই পড়ার ক্ষেত্রে বা কবিতা পড়ার ক্ষেত্রে পাঠক পাঠিকার কিছু মানসিকতার পরিবর্তন দেখা দিচ্ছে। তারা গভীর একাগ্র চিত্তে আর পড়তে নারাজ। এখন সোশ্যাল মিডিয়ার আধিপত্য, তো এই ধরনের কিছু পাঠক পাঠিকার কথা মাথায় রেখেও আমার এই প্রয়াস, যাতে অল্প সময়ের মধ্যেই কিছু কবিতার রস আস্বাদন করা যায়। আমার বড়ই সৌভাগ্য, বইটি আমাদের পুরুলিয়ার ঐতিহ্যবাহী হরিপদ সাহিত্য মন্দির তীর্থে, এই কাব্য তীর্থে, কবিতার ভূমিতে প্রকাশিত হয়েছে। এটা আমার বেশ ভালো লাগছে। বইটির প্রকাশক হচ্ছে আমরু হাসা প্রকাশনী, উত্তম মাহাতো নিবেদিত। প্রথম বইটির তুলনায় দ্বিতীয় বইটি পাঠকরা নতুন কি স্বাদ এবং পরিবর্তন দেখতে পাবে? আমার প্রথম বইটি ছিল জীবন তৃষা। সে বইটি সাধারণত চিরন্তন আঙ্গিকের লেখা, বিভিন্ন পংক্তির, বিভিন্ন ছন্দে সেই কবিতার ডালি ছিল। এটা আবার নবতম সংযোজন। এখনই বললাম আমি যে 8 পংক্তির কবিতার ডালি, অনুকবিতা 8 লাইনের ছোট্ট পরিসরে আমি আমার কিছু কাব্যিক অনুভূতি, হৃদয়ের কথা। এই কবিতায় যেমন চিরন্তন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ, নজরুল বিষয়ে কবিতা আছে। আমাদের যে নারী লাঞ্ছনা, আরজিকরের মতো ঘটনা, তার প্রতিবাদেও আমি এখানে কলম ধরেছি। আরও অনেক আছে, ভালোবাসার কবিতা, প্রতিবাদের কবিতা, প্রকৃতি প্রেমের কবিতা, উৎসব কেন্দ্রিক কবিতা। দ্বিতীয় বইটিতে আপনার কতগুলো কবিতা আছে? 50টি কবিতা আছে। এই বইটা কোথায় কিনতে পাওয়া যাবে? বইটা এখনো সেরকম ঠিক করিনি, আজই তো প্রকাশ হলো। অবশ্যই আমি যেহেতু বলরামপুরের বই দোকানে পাওয়া যাবে এবং পুরুলিয়াতেও কিছু বই দোকানে রাখবো। ওটা নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেই। বইটির প্রিন্টেড মূল্য আছে 90 টাকা, 70 টাকার মধ্যে দেওয়া যাবে। আমি এটা বইটির মধ্যে আমি কোনো আর্থিক লাভের আখ্যান খুঁজি না। এই বইটি সবার কাছে পৌঁছাক, পাঠক পাঠিকার সমাদর লাভ করুক, এইটুকুই আমার কাঙ্ক্ষিত, এইটুকুই আমার প্রত্যাশা। আপনার নাম ও পরিচয়? আমার নাম বিমল চন্দ্র পান্ডা, বাড়ি বলরামপুর, পেশায় শিক্ষকতা। সবুজ ঘাসে ঘাসে রক্ত মাখা দাগ, আয়না